সাংবাদিক বন্ধুরা, প্রথমেই দেশের লোকপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীজিকে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তার সঙ্গে সঙ্গে দেশের যশস্বী অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজিকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। এই কোভিড সিচুয়েশনের মধ্য দিয়ে যখন সারা পৃথিবী ত্রস্ত হয়ে আছে, তখন সময়োপযোগী এবং স্বাস্থ্য এবং নওজওয়ানদের রোজগার এবং দেশের আর্থিক স্থিতিকে মজবুত করার জন্য এক সমৃদ্ধিশালী এবং জবাবদেহ বাজেট প্রস্তুতিকরণের জন্য আবারও আমি শ্রীমতী নির্মলা সীতারামনজিকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা জানি যে কোভিড-19 অতিমারির মধ্য দিয়ে 10 থেকে 11 মাস ওই সময় আমরা লক্ষ্য করেছি বিভিন্ন হেলথ ইনফ্রাস্ট্রাকচার এবং ক্রাইসিসের সম্মুখীন হয়েছে, কিন্তু তারপরেও মাননীয় প্রধানমন্ত্রীদের প্রচেষ্টা এবং রাজ্য সরকারগুলির সহযোগিতা তা থেকে ভারতবাসীকে বেরিয়ে আসতে এবং তার সঙ্গে সঙ্গে দেশীয় 2টি ভ্যাকসিনস আমাদের সামনে চলে এসছে এবং আমি আশা করি যে আমরা কম সময়ের মধ্যে এই যে ভ্যাকসিনেশন তার মাধ্যমে এই অতিমারি থেকে বেরিয়ে আসবো। তার জন্য আলাদা করে 35,000 কোটি টাকা বরাদ্দ করা এবং ফ্রিতে তার ব্যবস্থা করা। একসময় আমরা দেখেছি যখন বিহারে ইলেকশন হচ্ছিল তখন তাকে ইস্যু বানানো হয়েছিল যে ইলেকশন জেতার জন্যই মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা হয়তোবা বিহারের জন্য করবেন বা ভারতীয় জনতা পার্টি তাতে ম্যানিফেস্টোতে রেখেছে, কিন্তু এমন নয়। মাননীয় প্রধানমন্ত্রী 130 কোটি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এটা উনি বারবার প্রমাণিত করেছেন। তা সমস্ত ভারতবাসীর জন্যই তার ফ্রিতে ব্যবস্থা করা, আর তার সঙ্গে সঙ্গে হেলথ সেক্টরকে মজবুতি দেওয়ার জন্য যে ঐতিহাসিক হেলথ বাজেট হেলথের জন্য বরাদ্দ করা, যেটা গত বাজেটে 94,452 কোটি টাকা, তা থেকে বাড়িয়ে 2,23,846 কোটি টাকা, মানে প্রায় 138% ইনক্রিজ। আমি আশা করি স্বাধীন ভারতে হেলথ বাজেট 138 গুণা ইনক্রিজ করা এই প্রথমবার হয়েছে। তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য ভারত তারও ঘোষণা হয়েছে, ও তাতে 64,180 কোটি টাকা। তার মধ্যে রুরাল অঞ্চলে 17,788টি
এবং আরবানে শহরী অঞ্চলে 11,024টি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার নতুন করে করা হবে। দুয়োটা মিলিয়ে 28,812টি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার ও তাতে 64,180 কোটি টাকা এই স্কিমের মাধ্যমে খরচা করা হবে। জল জীবন মিশন মাননীয় প্রধানমন্ত্রীজি 2019-এ প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বার প্রথম যে স্কিম, যে প্রত্যেকের ঘরে শুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া, আর সেই স্কিমে আমরা লক্ষ্য করিয়েছি এই বাজেটের মাধ্যমে যে 2.86 করোড় হাউস হোল্ডকে কানেকশন দেওয়া হবে। সেটা অবধি আমরা জানি 2024 পর্যন্ত, ও তাতে 2,87,000 কোটি টাকা ব্যয় করবেন কেন্দ্র সরকার। এই বাজেটে তার প্রাবধান রয়েছে। ত্রিপুরা তো অটল জলধারা মিশনের মাধ্যমে আমরা 2018 ডিসেম্বর মাস থেকে প্রত্যেকের বাড়িতে মুক্ত জলের ব্যবস্থা করার কার্যক্রম নিয়েছি এবং রাজ্য এবং কেন্দ্র সরকার অটল জলধারা মিশন এবং জল জীবন মিশন দুই মিলিয়ে আমরা প্রত্যেকের বাড়িতে শুদ্ধ পানীয় জল পৌঁছানোর ব্যবস্থা রাজ্য সরকার করেছে, করতে চলছে। বন্ধুরা, কৃষি ক্ষেত্রে, এগ্রিকালচার সেক্টরে, প্রাইমারি সেক্টর, সেটাই হচ্ছে ভারতের আর্থিক যে মেরুদণ্ড, তার মূল মাপকাঠি। এই বাজেটও এগ্রিকালচারের যে ক্রেডিট টার্গেট, সেটা 16.5 লাখ করোড় ইনক্রিজ করা হয়েছে। তাতে ভারতীয় যে গরিব কিষানরা রয়েছেন তাদের আয় এবং ফসল দুটোই বাড়বে। এই বাজেটে আরেকটা বিষয় যেটা নতুন করে এসছে, ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ডিএফআই। এই বাজেটে একটা নতুন দিক। আমরা রাজ্যগুলি ব্যাংক থেকে লোন নিয়ে থাকি, বরোইং ক্যাপাসিটি আমাদের কাছে থাকে 3% রয়েছে। এবার আরো 2% বাড়িয়ে দেওয়ার জন্য, তার জন্য কেন্দ্র সরকার কিছু প্যারামিটার রেখেছে। ত্রিপুরা সরকার অলরেডি 3টি প্যারামিটার ফুলফিল করে দিয়েছে, আরেকটা প্যারামিটার হয়তো বা 8-10 দিনে হয়ে যাবে। তো আরো 2% মানে 5% বোরিং ক্যাপাসিটি হবে। তো তারপরেও অনেক সময় দেখা যায় যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য, যেমন আমাদের যে টুডা আছে, তার আগে কোনো ছিল না এই ধরনের বডি ত্রিপুরাতে। টুডা কোনো বিল্ডিং কনস্ট্রাকশন করতে চায়, তো টুডা যেমন এখানে লাইট হাউস হবে, তো টুডা সেখানে যারা বেনিফিশিয়ারিজ তাদের জন্য লোনের ব্যবস্থা করেছে। তো বিভিন্ন ব্যাংকার্সদের ডাকা হয়েছে। তো সবচেয়ে লোয়েস্ট ইন্টারেস্টে ব্যাংক অফ বরোদা 7.15% হাউজিং লোন দিতে তৈরি হয়েছে। আমরা জানি যে এমনিতে যদি আমরা হাউজিং লোন নেওয়ার জন্য যাই, 7.15% আমরা হাউজিং লোন পাই না। তো তাতে ব্যাংক থেকে আমাদেরকে লোন নিতে হয়, কিন্তু অনেক সময় যে ব্যাংকের লোন হয়তো বেশি ইন্টারেস্ট বা কম যাই হোক, অনেক সময় লোন দিতে হোক অসুবিধা হয়, সম্মুখীন হতে হয় আমাদের। তার জন্য এখানে আমি নির্মলা সীতারামনজিকে ধন্যবাদ জানাবো। তো উনি নতুন একটা অপশন রেখেছেন যে ডিএফআই এর মাধ্যমে
27,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তো ডিএফআই থেকে আমরা লোন নিয়ে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করতে পারবো। তা একটা নতুন পথ খুললো রাজ্যগুলির জন্য।